নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে নিয়ে এসেছি আরেকটি রেসিপি। তো অবশ্যই পুরোটা দেখতে থাকবেন। আগেরবারে বানিয়েছিলাম আমের আচার, আর এরপর বানাবো আমগুড় কীভাবে বানানো হয়। তো প্রথমে আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে মাঝে আঁটিগুলো বাদ দিয়ে আবার ভালোভাবে কেটে নিয়েছিলাম দুফাড়া করে করে, তারপর ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম আর রেখে দিয়েছিলাম 5-6 ঘন্টা রোদে। দেখুন, তাহলে জলগুলো ভালো করে শুকিয়ে যাবে, তাহলে আমগুড় বানাতে খুবই ভালো হয়। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপর দিয়ে দেবো পাঁচফোড়ন দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমগুলো যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ ধরে ভাজতে হবে। তো আমগুলো ভাজা চলবে আর সাথে আমরা মশলাগুলো দিতে থাকবো। প্রথমেই দিয়ে দেবো 1 চামচ নুন এবং 1 চামচ হলুদ। এরপর দিয়ে দেবো 1 চামচ জিরে এবং 1 চামচ ধনে। বাস সব কিছু দেওয়া হয়ে গেছে। এরপর ভালোভাবে মিশিয়ে নেব মশলা আম দুটোই। আমের মধ্যে যেন মশলাগুলো ঢুকে, সেই জন্যই ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুই। তো এইগুলো যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ ধরে ভাজতে থাকবো। দেখুন, হালকা হালকা লাল হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি। এরপরের পালা হচ্ছে কড়াইয়ের মধ্যে জল দিয়ে গুড়কে ঘোলানো। তাই কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিচ্ছি আর অনেকটা গুড় নিয়ে নিচ্ছি। আপনারা যে পরিমাণে আম নেবেন সেই পরিমাণে গুড়টা অবশ্যই দিবেন। এখানে আমার যতটা পরিমাণ আম রয়েছে সেই পরিমাণে আমি এখানে গুড়টা একটু বেশি দিয়েছি। তো আপনারাও চাইবেন একটু বেশি পরিমাণে করে গুড়টা দিবেন। দেখুন, অনেকক্ষণ ধরে পাক খাওয়ানোর পর এখানে আমার গুড়টা অবশ্যই পাক হয়ে গেছে। এরপর আমি আমগুলো সব দিয়ে দিয়েছি। এরপর হালকা হাতে সবগুলো মিশিয়ে নেব আর গ্যাসটা বাড়িয়ে দিয়ে ফুটতে দিয়ে দেবো। অল্প জল দিয়ে দিয়েছিলাম, তাহলে আমগুলো অল্প সিদ্ধ হবে। দেখুন, কিছুক্ষণ মানে 5-10 মিনিটের মতো অল্প সিদ্ধ করতেও দিয়ে দিয়েছিলাম। তারপরে মাঝে মাঝে ঘেটে নিচ্ছিলাম সব কিছুই। তারপরে দেখুন, গুড়টা অনেকটাই পাক হয়ে গেছে আর কিছুটা জল কমে এলে আমার এই আচারটা প্রস্তুত হয়ে যাবে। দেখুন, এখানে আম গুড়টা ভালোভাবে ফুটে গেছে। এখন আমি গ্যাস কম করে দিয়েছি আর অল্প ফুটতে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো মেথি গুঁড়ো, তাহলে খুব সুন্দর গন্ধ বেরোয়। তো ফাইনালি তৈরি আমাদের আম গুড়ের আচার। তো আপনাদের কাদের কাদের ভালো লাগে আম গুড় খেতে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পুরো রেসিপিটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই পদ্ধতিতে আম গুড় বানালে 1 বছরের বেশি পরিমাণ চলবে এবং ভালো থাকবে। তো অবশ্যই বানাবেন আর আমার পেজটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।